বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে বুক চিতিয়ে পুলিশের গুলিকে আলিঙ্গন করে শহীদ হন আবু সাইদ। আবু সাইদের সেই মৃত্যু শুধু দেশেই পরিবর্তন আনেনি, বদলে গেছে তার পরিবারও। রংপুরের পীরগঞ্জের সেই মাটির বাড়িতে এখন কড়া নাড়ছে রাজনীতি। বড় বড় দলগুলো আহ্বান জানালেও নিরপেক্ষ থাকতে চান আবু সাইদের বাবা মকবুল হোসেন। না, সবাই টানে দলত যোগ দেওয়ার জন্য আমরা যাই। জামাত থেকেই পাইছি, বিএনপি থেকে নাগরিক পার্টি কিছু বলে না। আমরা নিরপেক্ষই থাকতে চাই, কারো পার্টিগত হওয়ার আমার কোনো দরকার নেই। 16 জুলাই শহীদ আবু সাইদ দিবসের পরিবর্তে জুলাই শহীদ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে কিছুটা অসন্তোষ প্রকাশ করেন আবু সাইদের বাবা। সরকারের ঘোষণা অনুযায়ী জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার হিসেবে যে 30 লাখ টাকা ও মাসিক ভাতা পাওয়ার কথা, এখনো তা পায়নি আবু সাইদের পরিবার। সরকার এখন তো ডক্টর ইমরান সাহেব এখন পর্যন্ত দেয়। টিভি চ্যানেলে ঘোষণা দেখা গেছে যে শহীদ পরিবারে 30 লক্ষ করে টাকা দেওয়া হবে, মুক্তিযোদ্ধার ঘর ভাতা দেওয়ার মতো ভাতা দেয়। সেটাই যে জুন মাস থেকে না জুলাই মাস থেকে দেওয়া, এখন পর্যন্ত তো পাই। এখন যদি নাই দেয় তাই করণীয় কিছু নেই। শোক, ক্ষোভ আর অনিশ্চয়তার মাঝেই ছেলের মৃত্যুর স্মৃতি মকবুল হোসেনকে প্রতিদিন তাড়া করে ফেরে। স্মৃতি হাতড়ে বলেন, রাতের আধারে ছেলেকে দাফন করার কথা, শেখ হাসিনাকে স্বৈরাচার বলায় জানাজায় ইমামকে ধাওয়া করার কথা। লাশ জানাজা করার জন্য করা হলো, তারও ফির একটা ছেলে, ছোট ছেলে একটা জানাজা করবে ফেললে আমার নাতনির ছেলে, হাফেজ ছেলে, এটাই জানাজা করবে ধরে একটা ভয় উঠলো, উঠে ওরা জানাজা বানচাল খাওয়া যায়, ফির পুনরায় জানাজা করা হলো। তাতে সে ছেলে, বড় ছেলে আর কি, হাফেজ চাকরি করে। ছেলেকে হারিয়ে বুক শূন্য হলেও শহীদের বাবা হিসেবে কিছুটা গর্ব মিশে আছে তার কণ্ঠে। শেখ হাসিনাকে দেশে ফিরে এনে দ্রুত শাস্তির দাবি এই সন্তান হারানো বাবার। এখন আর কি চাবেন, সরকারের কাছে আমার দাবি যে আমার ছেলে যারা হত্যা করছে তারা তাদের আইনের আওতায় আনি সূক্ষ্ম বিচার করুন। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।